আমার প্রিয় শ্রোতারা, আল্লাহ আপনাদের সময়গুলোকে আনন্দময় করুন। আমরা আপনাদের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করি, আর আল্লাহর রাসূলের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সেই দিন সূর্যকে একটি শুষ্ক মায়ের মতো মনে হচ্ছিল, যে আকাশ থেকে নির্দয়ভাবে তাকিয়েছিল, আর বাতাস কুঁড়েঘরের চারদিকে এমনভাবে ঘুরছিল যেন তা এমন কোনো গোপন রহস্য খুঁজছিল যা অনেক দিন আগে গোত্রের এক প্রান্তে কবর দেওয়া হয়েছিল। যেখানে কাফেলা খুব কমই যাতায়াত করত, সেখানে একটি জরাজীর্ণ মাটির কুঁড়ে ঘর ছিল। সেখানে বাস করত সালমা, ১৬ বছরের এক কিশোরী, যার চেহারা ছিল বৃষ্টির আগের মেঘের মতো। সে বেশি কথা বলত না, কিন্তু তার নীরবতা নিয়ে মজলিসগুলোতে বলা হতো যে এর পেছনে কোনো গল্প আছে। সে প্রতিদিন ভোরে উঠে তার বাবার কাপড় ধরে দিত, তার জন্য খাবার তৈরি করত এবং দরজার কাছে বসে তার আদেশের অপেক্ষা করত। কিন্তু সে ভুল না করলে বাবা তার সাথে কথা বলত না, আর তার দৃষ্টিতে সালমার ভুল ছিল বেশি শ্বাস নেওয়া। ইব্রাহিম এমন একজন মানুষ ছিল যেন তাকে পাহাড় থেকে উপড়ে আনা হয়েছে। সে হাসত না, কথা বলত না, মেয়ের হাত স্পর্শ করত না। তার চোখে সবসময় এক অদ্ভুত শীতলতা ভাগত, এবং তার কপাল কখনো প্রশান্তি জানত না। এক নিস্তব্ধ সন্ধ্যায় ইব্রাহিম সালমার কাছে এলো। তার ঘরে ঢোকার অভ্যাস তার ছিল না। সালমা তখন একটুকরো কাপড় বোনার জন্য সুতো কাটছিল। সে চোখ তুলে তাকালো এবং এমন এক কণ্ঠে বলল, যা রাগান্বিতও ছিল না, আবার স্নেহময়ও ছিল না, আগামীকাল আমরা চলে যাচ্ছি। সে ঘাবড়ে গেল, কিন্তু তাকে কোনো প্রশ্ন করল না। বাবা তাকে অন্ধ আনুগত্যে অভ্যস্ত করেছিল। ভোরে বাবা তাকে তার পেছনে চলতে বলল। সে সাথে একটি ছোট থলে নিল, যাতে একটু পানি ও এক টুকরো রুটি ছিল, এবং তাকে নিয়ে দক্ষিণের দিকে চলতে শুরু করল। কেউ তাদের দেখল না, এবং কেউ তাদের চলে যাওয়ার কথা জানল না। সে দৃষ্টি দিয়ে তাকে প্রশ্ন করছিল, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না। শেষ পর্যন্ত সে মরুভূমির মাঝখানে একটি পাথরের কাছে থামল এবং তাকে বসার ইশারা করল। তারপর তার থলে থেকে একটি দড়ি বের করল এবং ভারী কণ্ঠে বলল, তুমি এখানেই থাকবে। সে শিউরে উঠল, যেন তার বুকের পাঁজর থেকে হৃদয়টা খসে পড়ল। সে ভাঙা কণ্ঠে বলল, বাবা, আমি কি করেছি? সে কোনো উত্তর দিল না, বরং দড়ি দিয়ে তার হাত বেঁধে একটি বড় পাথরের সাথে আটকে দিল। তারপর এক ভয়ঙ্কর শান্ত স্বরে বলল, এর সাথে তোমার কোনো অপরাধের সম্পর্ক নেই, বরং তোমার মায়ের অপরাধের সম্পর্ক। তারপর সে হেঁটে চলে গেল, তাকে মরুভূমির মাঝখানে একা ফেলে। সে বাধা অবস্থায় রইল, আর বাতাস ধূলিবালির জন্য মৃত্যুর গান গাইতে শুরু করল। সালমা মাটিতে শুয়েছিল, তার অর্ধেক চেহারা রোদে আর বাকি অর্ধেক মাটিতে ঢাকা। বাতাস তার কাপড় নিয়ে আছড়ে পড়ছিল, এবং তার দুই হাত একটি শীতল, নির্দয় পাথরের সাথে বাঁধা ছিল। সে কাঁদল, এবং তার কান্না সাধারণ ছিল না, বরং এটি এমন এক গভীর থেকে উঠে এসেছিল যা কেবল সেই বুঝতে পারে যে সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে আঘাতের স্বাদ পেয়েছে। সে তার সর্বোচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, বাবা, দয়া করে আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে বলো, আমাকে এখানে ফেলে যেও না। কিন্তু ইব্রাহিম ফিরে তাকাল না। সে দূরে সরে যাচ্ছিল, যেন পেছনে কোনো আত্মাহীন লাশ বা এমন কোনো রহস্য ফেলে যাচ্ছে যা সে কোনো সাক্ষী ছাড়াই কবর দিতে চেয়েছিল। ঘণ্টাগুলো ভারী হয়ে কেটে গেল, সূর্য স্থান পরিবর্তন করল এবং অস্ত যাওয়ার দিকে হেলে পড়ল। রাতের শব্দগুলো হামাগুড়ি দিয়ে আসতে শুরু করল, ব্যাঙের ডাক, দূরের কোনো নেকড়ের গর্জন এবং এক নিস্তব্ধতা যা দুঃখজনক গল্পের শেষের মতো। আর সালমা যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিল, তখন একটি হালকা শব্দ তার কানে বাজল। একটি ঘোড়ার খুরের শব্দ এগিয়ে আসছিল। সে চোখ খুলল এবং দূর থেকে ঘোড়ার পিঠে একটি ছায়ামূর্তি ধীর গতিতে এগিয়ে আসতে দেখল। বালির উপর খুরের শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছিল না। সে আরও কাছে এলো, তখন তার বুক কেঁপে উঠল, এবং এক মুহূর্তের জন্য সে আশা করল যে তার বাবা হয়তো ফিরে এসেছে। কিন্তু সে একটি অপরিচিত মুখ দেখল, লম্বা ঘন ভ্রুযুক্ত এক যুবক, যার চোখে দ্বিধা এবং বিস্ময়। সে তার কাছে এলো এবং ভ্রু কুঁচকে বলল, তুমি কে? সে কেঁপে উঠল, বুঝতে পারছিল না যে সে শত্রু নাকি রক্ষাকারী। সে ক্ষীণ কণ্ঠে বলল, আমার নাম সালমা, আমার বাবা আমাকে এখানে বেঁধে রেখে গেছে। যুবকটি তার ঘোড়া থেকে নামল, কাছে এলো এবং বাঁধনো পাথরটির দিকে তাকাল। তারপর তার ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আমি ইউসুফ, আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম। চিন্তা করো না, আমি তোমাকে এভাবে ফেলে যাব না। সে তার কোমর থেকে খঞ্জর বের করল
এবং দড়ির কাছে গেল। ঠিক সেই মুহূর্তে মাটি কেঁপে উঠল। পাহাড়ের পেছন থেকে হঠাৎ একটা শব্দ এলো। কেউ একজন নজর রাখছিল, কেউ একজন চাচ্ছিল না যে সালমা মুক্ত হক। ইউসুফ হঠাৎ থেমে গেল। সে কাছের পাহাড়টির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, যেখান থেকে শব্দ এসেছিল। তার চোখ যেন জিজ্ঞাসা করছিল, এটা কি নেকড়ে, চোর নাকি অন্য কিছু। কিন্তু হঠাৎ আবার নিস্তব্ধতা নেমে এলো, যেন যা শোনা গিয়েছিল তা কেবলই ভয়ের প্রতিধ্বনি ছিল। সালমা তখনও শুয়েছিল এবং ইউসুফের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন তার মধ্যেই তার মুক্তি। কিন্তু সে ভয় পাচ্ছিল যে এসবই হয়তো কোনো ছলনা। তাই সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি যদি আমার বাবার অনুসারী হও তবে আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে তার কাছে ফিরিয়ে দিও না। সে তার দিকে অবাক হয়ে তাকালো, তারপর বলল, তোমার বাবার অনুসারী? তিনি কে যে তার অনুসারী থাকবে? সে চুপ করে রইল, কোনো উত্তর দিল না, কারণ তার বাবা নিষ্ঠুর হওয়া সত্ত্বেও সে তার সম্পর্কে অনেক কিছুই জানত না। ইউসুফ আর অপেক্ষা করল না। সে দড়ি কেটে ফেলল, তার হাত আলতো করে ধরল এবং তাকে নিজের পেছনে ঘোড়ায় তুলল। কিন্তু যখন সে পেছনে সেই পাথরটির দিকে তাকালো, তখন তার মনে হল যেন তার নিজেরই কোনো একটা অংশ সেখানে কবর হয়ে গেছে, এমন কিছু যা পরে তাকে তাড়া করতে ফিরে আসবে। ইউসুফ তাকে নিয়ে গোত্রের এক প্রান্তে ফিরে এলো। সেখানে লায়লা নামে এক নারী বাস করত। 50 সাদা চুলের এই নারী গত 30 বছর ধরে কালো কাপড় পরত এবং এমন এক বাড়িতে থাকত যেখানে কেবল অসহায়েরাই প্রবেশ করত। সে দরজা খুলে ডাকল, খালা লায়লা। মহিলা বেরিয়ে এলো এবং দৃশ্যটি দেখে আতঙ্কে মুখে হাত দিয়ে বলল, হে রক্ষাকারী, এই মেয়ের কি হয়েছে? ইউসুফ তাকে নিচে নামিয়ে বলল, আমি একে মরুভূমিতে বাঁধা অবস্থায় পেয়েছি। ওর নাম সালমা, আর আমার মনে হয় ওর বাবাই এই কাজ করেছে। লায়লা শিউরে উঠল এবং ক্ষীণ কণ্ঠে বলল, সালমা, ইব্রাহিমের মেয়ে? তারপর ইউসুফের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে বলল, ওকে ভেতরে আনো, আর সাবধানে থেকো। তুমি জানো না ইব্রাহিম কয়েক বছর আগে কি করেছিল, আর কেনই বা সে ওকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। সালমা দুর্বলতায় টলটে টলটে লায়লার বাড়িতে প্রবেশ করল। বাড়িটি পুরনো ছিল, কিন্তু তা নিরাপত্তার সুবাসে ভরপুর ছিল। লায়লা তাকে একটি পশমের বিছানায় শুইয়ে দিল এবং কাঁপা কাঁপা হাতে তার জন্য পানি ঢেলে দিল। এদিকে ইউসুফ দরজার কাছে বসে উদ্বেগের সাথে নীরবে দেখছিল। লায়লা সালমার কপালে হাত রেখে বলল, ওর মুখটা রোদে পুড়ে গেছে আর চোখ দুটো কয়েকদিন ধরে ঘুমায়নি। ইউসুফ তাকে জিজ্ঞেস করল, আপনি কি ওর বাবাকে চেনেন? লায়লা ফিসফিস করে উত্তর দিল, তুমি নিজেকে যতটা চেনো আমি তাকে তার চেয়েও বেশি চিনি। তাহলে সে ওর সাথে এমন করল কেন? সে মাথা নিচু করল, তারপর বলল, কারণ সে ভয় পায় যে 16 বছর আগে যা ঘটেছিল তা হয়তো আবার পুনরাবৃত্তি হবে। ইউসুফ বুঝতে পারল না, কিন্তু সে কোনো প্রশ্নও করল না। আর সালমা ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল। সে অশ্রুসিক্ত চোখে লায়লার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি তাকে আমার বাবা ভাবতাম। লায়লা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ও কথা বলো না, সে তোমার বাবাই, কিন্তু সব বাবা জানে না কিভাবে বাবা হতে হয়। তারপর সে তার হাত ধরে বলল, আজ রাতটা এখানেই থাকো, আমি সব কিছুর ব্যবস্থা করব। আর ইউসুফের একটা ভূমিকা আছে, যার সময় এখনও আসেনি। সেই রাতে সালমা এক অদ্ভুত দুঃস্বপ্ন দেখল। সে দেখল এক অন্ধকার কুঁড়েঘরে এক মা সন্তান জন্ম দিচ্ছে এবং কিছু লোক জোর করে সেখানে ঢুকে পড়ছে। সে দেখল তার বাবা দরজায় দাঁড়িয়ে আছে, তার চোখে এমন জল যা সে আগে কখনো দেখেনি। তারপর সে স্বপ্নের ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল, তোমাকে যা বলা হয়েছে তা বিশ্বাস করো না, সত্য পুরনো কূপের ভেতরে কবর দেওয়া আছে। সে আতঙ্কে জেগে উঠল এবং চিৎকার করে বলল, কূপটি, কূপটি। লায়লা ছুটে তার কাছে এলো এবং উদ্বেগের সাথে বলল, কি দেখেছ তুমি? কিন্তু সালমা কোনো উত্তর দিল না। সে কেবল কাঁদছিল এবং তার কাপড় আঁকড়ে ধরেছিল, যেন সে এমন কিছুতে ভয় পাচ্ছিল যা সে এখনও বুঝতে পারেনি। অন্যদিকে ইউসুফ খুব সকালে বেরিয়ে পড়ল এবং ইব্রাহিমের বাড়ির দিকে রওনা দিল। সে জানত না যে ওই বাড়িতে তার প্রবেশই হবে প্রথম রহস্য উন্মোচনের শুরু। সকালটা নিস্তব্ধ ছিল, কোনো পাখি ডাকছিল না, এমনকি গ্রামের প্রান্তে ছেঁড়া পর্দাগুলো নাড়ানোর মতো কোনো বাতাসও ছিল না। ইউসুফ ধীর কিন্তু স্থির পায়ে ইব্রাহিমের বাড়ির দিকে এগিয়ে চলল। তার চোখগুলো স্মৃতি খুঁজছিল, কারণ অনেক আগে, দূরের দেশে চলে যাওয়ার আগে সে তার মায়ের সাথে এই জায়গায় আসত। কিন্তু আজ সে একজন পুরুষ হিসেবে ফিরে এসেছে, যে কোনো স্মৃতি খুঁজছে না, বরং বালিতে মুছে যাওয়া এক সত্য খুঁজছে। সে মাটির দরজার সামনে দাঁড়াল এবং 3 বার কড়া নাড়ল, কেউ খুলল না। কিন্তু সে তার পেছনে একটি কণ্ঠস্বর শুনতে পেল, তুমি এই বাড়ি থেকে কি চাও? সে ফিরে তাকাল এবং দেখল এক ধূসর দাড়িওয়ালা বৃদ্ধ লোক, ধূসর আলখাল্লা পরা, একটি ছোট পাহাড়ের ওপর থেকে তাকে দেখছে। ইউসুফ শ্রদ্ধার সাথে তাকে বলল,
আমি ইব্রাহিমকে খুঁজছি। বৃদ্ধটি কাছে এসে বলল, ইব্রাহিম, মেয়েটিকে নিয়ে যাওয়ার পর 2 দিন ধরে সেই দরজা খোলেনি। সে কোথায় গেছে কেউ জানে না, তবে সে প্রায়ই গায়েব হয়ে যায় এবং তারপর এমনভাবে ফিরে আসে যেন কিছুই হয়নি। ইউসুফ নিজের পথে ফিরে গেল, কিন্তু সে লোকটির কথা ভুলল না। সন্ধ্যায় সে লায়লার সাথে তার বাড়ির ভেতরে বসল। সালমা তখনও চুপচাপ এবং অন্যমনস্ক ছিল, যেন সে চোখ বন্ধ করতে ভয় পাচ্ছিল, পাছে সে আবার সেই দুঃস্বপ্ন দেখে। ইউসুফ বলল, সালমার মাকে? লায়লা চুলার দিকে জ্বলন্ত আগুনের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, ওর মা অন্য বংশের ছিল। আপনার মানে কি? সে বনি গাসসান গোত্রের ছিল, অন্য একটি গোত্র। 2 গোত্রের মধ্যে শত্রুতা থাকা সত্ত্বেও ইব্রাহিম তাকে গোপনে বিয়ে করেছিল। কিন্তু গোপনে কেন? কারণ আমাদের গোত্র তাদের সাথে আত্মীয়তা করতে অস্বীকার করেছিল, আর যে এই সাহস করত তাকে এই মাটির সাথে বিশ্বাসঘাতক বলে মনে করা হতো। তারপর ওর কি হলো? এখানে লায়লার চেহারার অভিব্যক্তি বদলে গেল এবং সে ধরা গলায় বলল, তাকে হত্যা করা হয়েছিল। সালমা শিউড়ে উঠল এবং তার জায়গা থেকে লাফিয়ে উঠে দাঁড়াল। হত্যা করা হয়েছিল? কে তাকে হত্যা করেছে? লায়লা চোখ মুছতে মুছতে বলল, কেউ জানে না। বলা হতো যে সে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে, কিন্তু কেউ কেউ সেই রাতে রাজি নামের ওই অদ্ভুত লোকটিকে কুড়েঘর থেকে বের হতে দেখেছিল, আর সেই দিন থেকে ইব্রাহিমের আর কোনো পরিবর্তন হয়নি। এখানেই কথা থেমে গেল এবং নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু ইউসুফের মাথায় আগুন জ্বলছিল। রাজি নামটা তার কাছে অপরিচিত ছিল না। সে তার মায়ের মৃত্যুর আগে তার কাছে এই নাম শুনেছিল। মা একদিন তাকে বলেছিল, যখন তুমি একদিন আমাদের দেশে ফিরে যাবে, রাজি নামের একজন লোক থেকে সাবধান থেকো, কারণ সে যতটা জানার কথা তার চেয়ে বেশি জানে, আর যা বলা হয় তার চেয়ে বেশি লুকিয়ে রাখে। সেই রাতেই ইউসুফ বাড়ির বাইরে বসে রইল। আকাশ তারায় ভরা ছিল, যেন তারা সত্যের দিকে উঁকি দেওয়া চোখ। সে চোখের পাতা এক করতে পারল না। লায়লার কথাগুলো তার মাথায় এমন এক বাতাসের মতো ঘুরপাক খাচ্ছিল, যা শান্ত হয় না। তাকে হত্যা করা হয়েছিল। রাজি কুড়ে ঘর থেকে বেরিয়েছিল, আর সেই দিন থেকে ইব্রাহিম বদলে গিয়েছিল। ভেতরে সালমা লায়লার কাছে বসেছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খালা, যদি আমার মা খুনি হয়ে থাকে, তবে সে আমার বাবাকে কিছু বলে না কেন? লায়লা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে উত্তর দিল, কারণ সে পারবে না। কিছু পাপ মুখ থেকে বের হলে তা অন্তরকে পুড়িয়ে দেয়। কিন্তু আমি বুঝতে পারছি না, সে আমার সাথে এত নিষ্ঠুর আচরণ কেন করল? কেন আমাকে মরুভূমিতে বেঁধে রাখল? কারণ সে তোমার মধ্যে সালমাকে দেখে না, বরং তোমার মধ্যে তোমার মায়ের ছায়া দেখে, যাকে সে ভুলতে পারেনি। পরের দিন সকালে ইউসুফ রাজিকে খোঁজার সিদ্ধান্ত নিল। সে পুরনো বাজারে গেল, যেখানে বলা হয় যে রাজি হঠাৎ আবির্ভূত হয় এবং আবার অদৃশ্য হয়ে যায়। সে সেখানে একজন লোককে জিজ্ঞেস করল। লোকটি ছিল এক অন্ধ বৃদ্ধ, যে বেকারির কাছে বসেছিল। চাচা, আপনি কি রাজি নামের কাউকে চেনেন? বৃদ্ধটি ব্যঙ্গ করে হাসল এবং বলল, রাজি? তাকে নিয়ে কেউ জিজ্ঞেস করে না। সে তখনই সামনে আসে যখন সে চায়। দয়া করে আপনি যদি তাকে কোনোদিন দেখেন, তবে আমাকে বলবেন। রাজিকে কেউ দেখিয়ে দিতে পারে না। সে জানে কে তাকে খুঁজছে, আর সে নিজেই তার কাছে আসে। তারপর সে চুপ করল এবং যোগ করল, তবে যদি তুমি তাকে দেখতে চাও, তবে সূর্যাস্তের পর পুরনো কুয়েপের কাছে যাও। ইউসুফ বাড়িতে ফিরে এসে লায়লা ও সালমাকে সব জানাল। সালমা শিউড়ে উঠে বলল, কুয়েপটি? এটি তো সেই একই কুয়েপ যা আমি স্বপ্নে দেখেছিলাম। লায়লা তার দিকে তাকিয়ে বলল, যদি স্বপ্নটি একাধিকবার ফিরে আসে, তবে যেন যে এটি কোনো স্বপ্ন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা। আর সূর্যাস্তের ঠিক আগে ইউসুফ একা কূপের দিকে বেরিয়ে পড়ল। এটি গোত্রের এক প্রান্তে কাঁটা ঝোপের মাঝে অবস্থিত ছিল এবং বছরের পর বছর ধরে পরিত্যক্ত ছিল। যখন সে সেখানে পৌঁছল, সে তার পাশে দাঁড়াল এবং তার পেছনে পায়ের শব্দ শুনতে পেল। সে ফিরে তাকাল এবং দেখল কালো আলখাল্লা পরা এক লোক, যার মুখ ঢাকা এবং হাতে একটি লাঠি। সে শান্তভাবে দাঁড়িয়েছিল। লোকটি ভাঙা গলায় বলল, আমি জানতাম তুমি আসবে। ইউসুফ বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, তুমি রাজি, তাই না? লোকটি মাথা নাড়ল, তারপর কূপের কাছে গিয়ে এমন এক কণ্ঠে বলল, যেন সে মাটির গভীর থেকে সত্য টেনে তুলছে। তুমি যদি জানতে এই কূপের ভেতর কি আছে, তবে তুমি একা আসতে না। ইউসুফ রাজির সামনে দাঁড়িয়েছিল এবং কূপের চারপাশে বাতাস স্থির ছিল, যেন পৃথিবী তার শ্বাস আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ইউসুফ তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি কি বোঝাতে চাইছ? এই কূপের ভেতর কি আছে? রাজি তার পায়ের নিচের অন্ধকারের দিকে তাকিয়ে উত্তর দিল, একটি লাশ, অথবা কোনো গল্পের অবশিষ্টাংশ, অথবা হয়তো দুটোই। কার লাশ? এখন আমাকে জিজ্ঞেস করো না, বরং তোমার বাবাকে জিজ্ঞেস করো। ইউসুফ অবাক হল, আমার বাবা? এসবের সাথে তার কি সম্পর্ক?
তুমি যতটা কল্পনা করো তার চেয়েও বেশি, আর মজলিসগুলোতে যা বলা হয় তার চেয়েও বেশি। তারপর রাজি ফিরে তাকালো এবং দূরে সরে যাওয়ার আগে বলল, তুমি যদি সত্য জানতে চাও তবে সালমাকে একা এখানে আসতে বলো। আর রাজি গাছের আড়ালে এমনভাবে মিলিয়ে গেল যেন সে সেখানে কখনোই ছিল না। ইউসুফ ঘামতে ঘামতে লায়লার বাড়িতে ফিরে এলো। সে লায়লা এবং সালমার সামনে কি ঘটেছে তা খুলে বলল। কিন্তু লায়লা চিৎকার করে বলল, কি, তুমি চাও সে আবার ওই কূপের কাছে যাক? তুমি কি পাগল হয়েছ? কিন্তু সালমার চেহারা ভাবলে শিন ছিল, যেন সে এই দিনটির জন্যই অপেক্ষা করছিল। সে এক অদ্ভুত শান্ত স্বরে বলল, আমি যাব। না, তুমি যাবে না, এটা বিপজ্জনক। যদি আমার পুরো জীবনটাই মিথ্যের ওপর গড়া হয়ে থাকে, তবে আমার মৃত্যু অন্তত সত্যের ওপরই হোক। ইউসুফ তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তার চোখে এমন এক দৃঢ়তা এল যা ফেরানো যায় না। মাঝরাতে সে একা বেরিয়ে পড়ল। তার হাতে ছিল একটি ছোট লণ্ঠন এবং মনে ছিল বিশাল ভয়। সে কূপের কাছে পৌঁছল, চারপাশে তাকাল, তারপর ফিসফিস করে ডাকল, রাজি। কিন্তু কেউ উত্তর দিল না। সে এক পা এগোল এবং হঠাৎ তার পেছনে একটি শব্দ শুনতে পেল। সে দ্রুত ফিরে তাকাল এবং দেখল একটু দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার কণ্ঠে সেই একই ভয়ঙ্কর সুর ছিল যা সে তার বাবার কণ্ঠে শুনেছিল সেই দিন, যেদিন বাবা তাকে মরুভূমিতে ফেলে এসেছিল। কণ্ঠস্বরটি বলল, আমি কি তোমাকে বলিনি যে এই জায়গাটা তোমার জন্য নয়? সালমা শিউরে উঠল এবং দুপা পিছিয়ে গেল। বাবা, তোমার এখানে আসা উচিত হয়নি। আমি সত্য জানতে চাই, এখানে কাকে কবর দেওয়া হয়েছে, আমার মা নাকি অন্য কেউ? সে তার আরও কাছে এলো। তার চোখে পাগলামির মতো কিছু একটা ছিল। সত্য বলা যায় না, কারণ তা বলা হলে পুরো গোত্র তার সাথে পুড়ে ছাই হয়ে যাবে। সালমার কণ্ঠ কেঁপে উঠল এবং সে অন্ধকারের মাঝে চিৎকার করে বলল, আমাকে বলো, এখানে কাকে কবর দেওয়া হয়েছে? উত্তর দাও বাবা। কিন্তু ইব্রাহিম নড়ল না। সে অনুশোচনায় খোদাই করা এক মূর্তির মতো দাঁড়িয়েছিল। সে তার মেয়ের দিকে এমন চোখে তাকাল যার সাথে কেবল প্রয়োজনের চেয়ে বেশি খোঁড়া কবরেরই তুলনা হয়। সে কান্নার মতো স্বরে বলল, আমার উদ্দেশ্য, আমি চাইনি যা ঘটেছে তা ঘটুক। সে চিৎকার করল, এখানে কাকে কবর দেওয়া হয়েছে? সে তোমার মা ছিল, কিন্তু তুমি যেমনটা ভাবছ তেমন নয়। সালমা তার জায়গায় জমে গেল এবং তার চারপাশের বাতাস পাহাড়ের বরফের চেয়েও শীতল হয়ে গেল। সে ফিসফিস করে বলল, কি বোঝাতে চাইছ তুমি? তোমার মা রোগে মারা যায়নি এবং হঠাৎ করেও মারা যায়নি। তোমার মা আমার কারণে মারা গেছে। সালমা হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি তাকে হত্যা করেছ? সে চোখ বন্ধ করল। কেবল স্মৃতিটাই তার আত্মাকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার ধারণা ছিল সে আওয়াদের সাথে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাই আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি তার উপর চিৎকার করেছিলাম, তাকে ধাক্কা দিয়েছিলাম, তার মাথা দেয়ারে আঘাত লেগেছিল এবং সে মারা গিয়েছিল। বাতাসের শব্দ হঠাৎ বেড়ে গেল, যেন আকাশ নিজেই যা বলা হয়েছে তার প্রতিবাদ করছিল। সালমার ডুকরে কেঁদে উঠল। এজন্যই তুমি মিথ্যে বলেছিলে? এজন্যই তুমি তাকে এখানে কবর দিয়েছিলে? কেউ জানত না, কেবল রাজি ছাড়া। সে সব কিছু দেখেছিল এবং সেই দিন থেকে সে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল। ঠিক এই মুহূর্তে ছায়ার ভেতর থেকে রাজি আবির্ভূত হল। এখন তোমার কবর দেবার সময় এসেছে ইব্রাহিম, ঠিক যেভাবে তুমি তাকে কবর দিয়েছিলে। ইব্রাহিম আঁতকে উঠল। এমনটি করো না রাজি, দয়া করো। কিন্তু রাজি তার আলখাল্লার নিচ থেকে একটি ছোট খঞ্জর বের করল। আমি চুপ ছিলাম, কারণ তুমি কথা দিয়েছিলে যে তুমি স্বীকার করবে এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করবে, কিন্তু তুমি আবার মিথ্যে বলেছ। সালমা কাঁদতে কাঁদতে মাঝখানে এসে দাঁড়াল। তাকে মেরো না রাজি, চলো আমরা মানুষের সামনে সত্য প্রকাশ করি। সবাই জানুক কে প্রতি শুক্রবার তাদের সাথে নামাজ পড়ত আর নিজের স্ত্রীর লাশ লুকিয়ে রাখত। রাজি ইতস্তত করল এবং খঞ্জরটি মাটিতে ফেলে দিল। তোমার মেয়ে তোমাকে বাঁচিয়েছে, এটা ভুলে যেও না। তারপর সে সালমার দিকে ঘুরে বলল, এখন সিদ্ধান্ত তোমার। কি বোঝাতে চাইছ? হয় তুমি তাকে সবার সামনে উন্মোচিত করবে, অথবা তাকে বাঁচাবে। সালমা তার অশ্রুসিক্ত চোখ তুলে তার বাবার দিকে তাকাল, যে তার জীবনে প্রথমবারের মতো কাঁদছিল। তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। সে কি ন্যায়ের পক্ষে দাঁড়াবে, নাকি সেই লোকটিকে ক্ষমা করবে যে তার মাকে খুন করেছে এবং তার সাথে তার রহস্য কবর দিয়েছে? সেই রাতে সালমা ঘুমায়নি, কারণ তার পরবর্তী সিদ্ধান্ত সব কিছু বদলে দেবে। ভোরের সাথে সাথে সালমা একটি কোদাল নিল এবং ঠিক সেই জায়গায় গেল। সে তার মায়ের কবর খুঁড়ল, জীর্ণ কাপড়ে ঢাকা হাড়গুলো বের করল। তার বুক তখন কাঁপছিল।
সে সেগুলো নিয়ে বিচারকের কাছে গেল এবং তার কথা জানাল, এই আমার বাবা আর এই তার খুন। পুরো গ্রাম কেঁপে উঠল। ইব্রাহিমকে কারাগারে পাঠানো হল এবং সে এমনভাবে হাউমাউ করে কাঁদল যা আগে কখনো দেখা যায়নি। সে রাজিকে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু তুমি শেষ পর্যন্ত মুখ খুলেছ, আর এটাই তোমার আত্মাকে মুক্তি দেবে। সব দুঃখের পরও সালমা নিজেকে অনেক হালকা অনুভব করল, যেন সে তার মাকে কবর থেকে বের করে এনেছে এবং তার সম্মান ফিরিয়ে দিয়েছে। 1 বছর পর ইব্রাহিম এক ভঙ্গ বৃদ্ধ হয়ে কারাগার থেকে বেরোল। সালমা ইউসুফের পরিবারের সাথে বসবাস করতে চলে গেল, সেই ভালো ছেলেটি যে একদিন তাকে মরুভূমিতে বাঁচিয়েছিল। আর একদিন সে তার মায়ের কবরের সামনে বসে বলল, এখন মা, তুমি শান্তিতে ঘুমাতে পারো, আমি চুপ করে থাকিনি মা, আর তোমার পর আমি কাউকে নীরবতায় কবর দেওয়া হতে দেব না। কাছে ইউসুফ নীরবে দাঁড়িয়েছিল। সে বলল, আমার মনে হয় সে এখন তোমাকে নিয়ে গর্বিত, আর আমিও। সে হাসল। হয়তো এটাই সেই ন্যায়বিচার যা সে সারা জীবন ধরে খুঁজছিল। আর এভাবেই আমাদের দুঃখজনক গল্পটি শেষ হল। এমন এক বাবার গল্প যে অন্যায়ভাবে তার স্ত্রীকে কবর দিয়েছিল, এবং এক মেয়ের গল্প যে হাড়ের মাঝখান থেকে সত্য বের করে এনেছিল। কত মজলুমকে তারা মিথ্যে দিয়ে কবর দিয়েছে, আর কত নীরব মানুষকে তারা শেষ হয়ে গেছে ভেবেছে, কারণ সে চিৎকার করেনি। কিন্তু আল্লাহ ভুলে যান না, আর সময় যতই দেরি করুক, যার নিয়ত পবিত্র তার সাথে প্রতারণা করে না। সালমা প্রতিশোধ নেয়নি, বরং সে অন্য আত্মাদের একই পরিণতি থেকে বাঁচিয়েছিল। সে আমাদের শিখিয়েছে যে ব্যক্তি অপরাধ দেখে চুপ থাকে সেও তাতে অংশীদার হয়, আর যে মরুভূমিতে তাকে একদিন ফেলে আসা হয়েছিল সেটাই ছিল তার মুক্তির দরজা। আর ইউসুফ সেই অপরিচিত যুবক যে এমন জায়গা থেকে এসেছিল যা কেউ ধারণাও করেনি। সে আমাদের স্মরণ করিয়ে দেয় যে মঙ্গল রক্তের সম্পর্ক দিয়ে মাপা হয় না, বরং হৃদয়ের পবিত্রতা দিয়ে মাপা হয়। আর ইব্রাহিমের ঘটনাটি ছিল এক যন্ত্রণাদায়ক শিক্ষা, যে অনুশোচনা কত দেরিতে আসতে পারে, এবং সত্যিকারের পুরুষ তারা নয় যারা নিজেদের চোখের জল লুকিয়ে রাখে, বরং তারা যারা নিজেদের অপরাধ স্বীকার করে, সময় যতই দেরি হোক না কেন। এই গল্পটি প্রতিটি চুপ থাকা মেয়ের জন্যে, প্রতিটি মুজলুমের জন্যে যার কণ্ঠস্বর কবর দেওয়া হয়েছে, এবং প্রতিটি গ্রামের জন্যে যারা ভেবেছে যে সম্মান মানুষের কথায় মাপা হয়, সত্যে নয়। এই শিক্ষা আপনাদের অন্তরে থাকুক, আর সালমা হোক এমন সবার প্রতীক যারা বলেছে যথেষ্ট হয়েছে। আর জেনে রাখুন, মরুভূমি তাকেই গিলে খায় না যার হৃদয় সত্যে ভরপুর থাকে। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে এই গল্পটি শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর সত্যবাদী ও পবিত্র মানুষদের সর্দার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। 3